মদিনার ওই পাখি যদি হইতাম, উড়ে উড়ে নবীজিকে দেখিতাম, উড়ে উড়ে নবীজিকে দেখিতাম। ভুলি নাই গো, সবাই বলেন না নবীজির মহব্বতে, ভুলি নাই গো ও গো নবী, ভুলি নাই। গরিব আমরা কেমনে যাইব মদিনায়, গরিব আমরা কেমনে যাইব মদিনায়। আল্লাহু আকবার বলেন। এ বাজান আসেন, আমি কিন্তু 11টার মতো প্রশ্ন করছি নাকি? এ বাজান রে, 2-4টা আমি আপনাদেরকে বলে যাচ্ছি। আমাকে দিতে দিতে অনেক লেট করে ফেলাইছে, 10টারও পরে দিয়েছে, এই জন্য কিন্তু আমি খুব একটা সময় পাই নাই। এর মধ্যে আবার আদায় করেছি, যার কারণে সব মিলে আপনার সময় হয়েছে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট নাকি, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে। এর মধ্যে আদায় করেছি, খুতবা পড়েছি, এর মধ্যে অনেক কথা বলেছি। এ বাজান রে, এই জন্য সময় তাড়াতাড়ি চলে গেছে। যদি একটানা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটানা চলতো, তাহলে মোটামুটি ভাবে একটা ফিনিশিং চলে আসতো। এ বাজান রে, তাহলে পরে আমি সর্বপ্রথম প্রশ্ন করেছি যে পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই পৃথিবীর জমিনে একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। কিন্তু কিতাব বলে ওই 2 ভাই হলো একজনের চাইতে একজন 100 বছরের বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আর বেশি সময় নিব না, 12টার মধ্যে শেষ করে দিব, এরপরে মোনাজাত করে দিব। রে বন্ধু, গভীর মনোযোগটা লাগায় দাও। 1 নাম্বার প্রশ্ন করেছি যে পৃথিবীর জমিনে কোন 2 ভাই? ওই 2 ভাই হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন পয়গম্বর, এবং তার আরেকটা ভাই ছিল, কিতাবের মধ্যে অনেকে অনেক রকম ভাবে নাম লিখেছেন। কেউ বলেছেন উসাইর রহমতুল্লাহ, উসাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, এবং তার একটা ভাই ছিল। তারা 2 ভাই একসাথে জমিনে জন্মগ্রহণ করেছে, একসাথেই মৃত্যুবরণ করেছে। কিন্তু এর মধ্যে একটা ঘটনা আছে, যে ঘটনার কারণে ওই আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100